চ্যাপ্টার লেবার থেকে 6 নম্বর ক্লাস। আমরা 6 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। যারা পেইড কোর্সে যুক্ত আছেন, বিশেষ করে এর আগে যে 5টি ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাসগুলো খুব ভালো করে দেখে নেবেন, অঙ্কগুলোর সমাধানও শিখে নেবেন। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু বোঝার আছে। এই জন্য আমি সম্পূর্ণ ক্লাস জুড়ে একটু ধীরে ধীরে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। উদাহরণ দিয়ে বোঝাবো। From the following particulars, you are required to calculate earning of worker for a week under. নিচের তথ্যগুলো থেকে কর্মীর এক সপ্তাহের আর্নিং বা মজুরি বাহির করার জন্য বলা হয়েছে। আবার বাহির করার যে পদ্ধতি, একটার নাম হচ্ছে স্ট্রেইট পিস রেট, তো বি নম্বরে ডিফারেন্সিয়াল পিস রেট, সি নম্বরে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এই তিনটার মধ্য থেকে রোয়ান প্রিমিয়াম প্ল্যান, এটার সাথে আমরা পরিচিত, কারণ আগের ক্লাসগুলোতে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের অঙ্কের সমাধান আমরা করেছি। কিন্তু স্ট্রেইট পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট, এই তিনটা অঙ্কের সমাধানে আমরা আসলে খুব সহজে বুঝতে পারবো। লক্ষ্য করো, এই জায়গায় আছে উইকলি ওয়ার্কিং আওয়ার, সপ্তাহে কত ঘন্টা কাজ করা হয়েছে, 48 আওয়ার্স। এই মুহূর্তে যদি আমি রোয়ান প্রিমিয়াম প্ল্যানের কথা চিন্তা করি, কারণ কি, এই যে রোয়ান প্রিমিয়াম প্ল্যান কিংবা হালসি প্রিমিয়াম প্ল্যান, এই দুইটার মজুরি নির্ণয় করা হয় টাইম এটার উপরে ভিত্তি করে। এটার সাথে এই রোয়ান প্রিমিয়াম প্ল্যান এবং হালসি প্রিমিয়াম প্ল্যান, এই দুইটার সাথে টাইম এলাও, টাইম সেভ, টাইম টেকেন, এগুলো সম্পর্কিত। এখন টাইম সেভ, টাইম এলাও, টাইম টেকেন, ওইটা নিয়ে আর আমি এখন আলোচনা করছি না, ওইটা আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। আবার স্ট্রেইট পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট, এটার সাথে সম্পর্কিত হচ্ছে, এটা হচ্ছে 1 ঘন্টায় কত টাকা মজুরি। আর পিস রেটের বেলায় যে একটা পিস তুমি তৈরি করবে, সম্পূর্ণ পিস তুমি তৈরি করবে, ওইটার উপরে তুমি মজুরি পাবে। আশা করবো একটু একটু এখন বুঝতে পারছেন। তারপর উইকলি ওয়ার্কিং আওয়ার, সপ্তাহে 48 ঘন্টা। আওয়ারলি ওয়াইজেস রেট 7 টাকা 50 পয়সা করে। এই যে 48 ঘন্টা কাজ করা হয়, এক ঘন্টায় 7 টাকা 50 পয়সা করে। তাহলে আমি এখন তোমাকে একটা প্রশ্ন করি, কোনো একজন কর্মী সপ্তাহে 48 ঘন্টা কাজ করেন, 1 ঘন্টায় 7 টাকা 50 পয়সা করে, তাহলে ওনার বেসিক ওয়াইজেস অথবা মূল মজুরি কত? নিশ্চয়ই টাইম টেকেন, এটা কিন্তু টাইম টেকেন, কত ঘন্টা কাজ করেছেন এটা কিন্তু টাইম টেকেন। আর 40 ঘন্টা কাজ করেছেন, 1 ঘন্টায় 7 টাকা 50 পয়সা করে, এই দুইটা যদি আমি গুণ করে দেই, তখন বেসিক মজুরিটা চলে আসে। তো এটা আমাদের রোয়ান প্রিমিয়াম প্ল্যানের বেলায় কাজে আসবে। আমরা একটু পরে অঙ্কের সমাধানটা করব। পিস রেট পার ইউনিট, একটা পিস তৈরি করবেন, তখন পিস রেটে তুমি মানে প্রতি পিসে 3 টাকা করে পাবে। একটা পিস তৈরি করবে, প্রতি পিসে 3 টাকা করে পাবে। ভালো করে বুঝবেন। নর্মাল টাইম টেকেন পার পিস, একটা পিস তৈরি করার জন্য নর্মাল মানে সাধারণত 24 মিনিট সময় লাগে। একটা পিস তৈরি করার জন্য 24 মিনিট সময় লাগে। নর্মাল টাইম টেকেন পার পিস। নর্মাল আউটপুট পার উইক, এক সপ্তাহে সাধারণত 120 পিস তৈরি করার কথা। 120 পিস, এখন পিস যে কোনো প্রোডাক্ট হোক না কেন, নর্মাল আউটপুট পার উইক, এক সপ্তাহে সাধারণত 120 পিস তৈরি করার কথা। নর্মাল থাকার কারণে এই কথাটা আমি বললাম, 120 পিস তৈরি করার কথা, কিন্তু অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক, সপ্তাহে আসলে দেখা গেল, অ্যাকচুয়াল মানে কি, আসলে প্রকৃত যেটা হয়েছে, অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক, আসলেই দেখা গেল যে 150 পিস তৈরি করা হয়েছে। নর্মালি তো 120 পিস তৈরি হওয়ার কথা, কিন্তু এক সপ্তাহের মধ্যে তৈরি করা হয়েছে আসলেই 150 ইউনিট, তাহলে নর্মাল থেকে এটা বেশি। এখানে আবার ডিফারেন্সিয়াল পিস রেটের জন্য কিছু তথ্য দিয়েছে। 80% অফ পিস রেট হোয়েন আউটপুটস বিলো নর্মাল। আমি এটা একটু বুঝিয়ে বলি, একটু সময় লাগবে, তো তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখো, বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে বিলো নর্মাল, আচ্ছা নর্মাল পিস তো 120 ইউনিট হওয়ার কথা, যদি 120 ইউনিটের নিচে হয়, বিলো নর্মাল, বিলো মানে নিচে, নিচে যদি হয় তাহলে ওই 3 টাকা যে পিস রেট পার ইউনিট,
প্রতি ইউনিটে 3 টাকা করে না, এটার 80% টাকা হবে, মানে 3 ইন্টু 80%। এটা 80% মানে 3 ইন্টু 80% উত্তর চলে আসবে। 120% অফ পিচ রেট হোয়েন আউটপুট ইজ এবোভ নর্মাল। আউটপুটটা যদি নর্মাল থেকে এবোভ মানে উপরে হয়, বেশি হয়, তখন ওই যে 3 টাকা আছে 3 টাকা এর 120% রেট তখন ধরে নিতে হবে। এটা অতিরিক্ত একটা তথ্য। এখন দেখো, আমার তো নর্মাল আউটপুট এখানে 120, কিন্তু অ্যাকচুয়াল যে আউটপুট হয়েছে এটা তো 150ই হয়েছে। তাহলে তোমার কাছে এখন আমার প্রশ্ন, তুমি 3 টাকা এর 80% নিবে নাকি 120% নিবে? কারণ এই 120 থেকে এটা উপরে, এবভ নর্মাল, নর্মাল থেকে উপরে, তার মানে আমি 3 ইন্টু, টাকাটা ওইভাবেই বাইর করবো, আমি একটু পরে দেখাচ্ছি, 3 ইন্টু 120%। তো ওই অবস্থায় উত্তরে যাই আসুক না কেন, ক্যালকুলেটারে দেখবেন ওইটা উত্তর যাবে, প্রতি পিসে এই রেটটাই হবে। তো এটা ডিফারেন্সিয়াল পিস রেটের ক্ষেত্রে এখন তোমরা একটু লক্ষ্য করো। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর স্ট্রেইট পিস রেট, এটার উত্তরটা আমি এখন লিখব যে কি পরিমাণ পিস তৈরি করা হয়েছে, স্ট্রেইট পিস রেট বেসিস আমরা আর্নিংটা এখন বাইর করতে চাই। সপ্তাহে এই জায়গায় পিস প্রতি কি পরিমাণ রেট হওয়ার কথা আমরা প্রথমে চাইলে বাইর করতে পারি। কিভাবে? উইকলি আওয়ার্স 48 ঘন্টা, আওয়ারলি ওয়াইজেস রেট এখানে 7 টাকা 50 পয়সা করে, উইকলি ওয়াইজেস মূল মজুরি এটা। আবার দেখা গেল যে নর্মাল আউটপুট পার উইক 120, এই নর্মালি হিসাব করলে পিস প্রতি কত টাকা মজুরি, ওইটা 3 টাকা চলে আসে। আর অ্যাকচুয়াল যেটা আউটপুট হয়েছে 150 পিস, এই তথ্যটা একটু মনে রাখো। আর এই যে দেখো অঙ্কটার সমাধান, ক্যালকুলেশন অফ আর্নিং অফ এ ওয়ার্কার ফর এ উইক আন্ডার স্টেট পিস রেট বেসিস। তো পিস রেটটা দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে, তারপরও আমরা বাইর করে নিচ্ছি উইকলি ওয়াইজেস, 48 ঘন্টা টাইম টেকেন, তারপরে 7 টাকা 50 পয়সা করে। আবার নর্মাল আউটপুট পার উইক ছিল সাধারণত 120, তো এই ক্ষেত্রে উপরেরগুলো গুণ করে 120 দ্বারা ভাগ করলে পিস রেট প্রতি পিসে 3 টাকা করে। এখন প্রতি পিসে আসলো কিভাবে? কারণ নর্মাল আউটপুট কত পিস ওইটার উত্তর যে এখানে আছে, এই জন্য প্রতি পিসের রেট। কিন্তু এই সপ্তাহের মধ্যে অ্যাকচুয়াল যে আউটপুট হয়েছে অ্যাকচুয়াল 150, তো পিস রেট আবার 3 টাকা করে, 150 গুণ 3 তখন 450 টাকা উত্তর। ওয়াইজেস বা মজুরি 450 টাকা। এখন ডিফারেন্সিয়াল পিস রেটের জন্য যে তথ্যটা, ডিফারেন্সিয়াল পিস রেটের জন্য এখানে তো 120% অফ পিস রেট হোয়েন আউটপুট ইজ এবভ নর্মাল। নর্মাল তো 120 পিস ছিল, এটা থেকে তো অ্যাকচুয়াল আসলে 120 হয়েছে, 150, তার মানে এখানে আরও 30 পিস বেশি। অতএব এখানে যে এমনিতে পিস রেট পার ইউনিট 3 টাকা করে দেওয়া আছে, বা আমরা এর আগে বাইর করে নিয়েছি পিস রেট 3 টাকা করে। তো ডিফারেন্সিয়াল পিস রেটের ক্ষেত্রে বর্তমানে পিস রেট দাঁড়াবে 3 ইন্টু 120%। তো 3-এর 120% 1.60, 3.60 এটা চলে আসবে। অর্থাৎ এটা বাইর করার নিয়ম কি, 3-এর 120% আমরা ক্যালকুলেটারে বাইর করে নিব, তো 3.60 উত্তরে চলে আসবে। তাহলে ওয়াইজেস ডিফারেন্সিয়াল পিস রেটের ক্ষেত্রে কি পরিমাণ আসবে? অ্যাকচুয়ালি 150টা পিস তৈরি করা হয়েছে, আবার নর্মালের অতিরিক্ত পিস তৈরি করার কারণে মজুরিটাও বেড়ে গেছে 3 টাকা 60 পয়সা করে। তো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল পিস রেটে 540 টাকা মজুরি, আর নর্মাল স্টেট পিস রেটে 450 টাকা মজুরি। এটা 450 টাকার, এটা 540 টাকা। এখন আমরা বাইর করব রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে মজুরিটা কত হবে। তো রোয়ান প্রিমিয়াম প্ল্যান, হালসি প্রিমিয়াম প্ল্যান, এটা টাইম সেভ, টাইম টিকেন এগুলোর সাথেই সম্পর্কিত। এখন অ্যাকচুয়ালি 150 পিস বা 150 ইউনিট ধরে নিতে পারো তৈরি করা হয়েছে। এখানে আবার আরেকটা তথ্য দেওয়া আছে, নর্মালি টাইম টেকেন একটা ইউনিটে 24 মিনিট সময় লাগে, নর্মালি 24 মিনিট সময় লাগে। 150 পিস তৈরি করা হয়েছে,
তো মিনিট যেহেতু আসছে 150 পিস, এখন আমরা ঘন্টায় রূপান্তর করব। কেন? উইকলি ওয়ার্কিং আওয়ার্স টাইম টেকেন যেটা 48 ঘন্টায় কাজ করছে। এখন যদি আমি একটা কাজ করি, যেমন ধরো আমি তোমাদের এখানে একটু লিখে বোঝানোর চেষ্টা করি। 150 পিস মালামাল ইন্টু এক পিসে এখানে সময় লাগে 24 মিনিট। 24 150 গুণ 24, তাহলে টোটাল সময়টা এখানে চলে আসে। কিন্তু এখানে যে উত্তরটা বের হবে এটা কিন্তু মিনিটের বের হবে। কেন? কারণ এখানে 24 মিনিট লেখা হয়েছে। ঘন্টা প্রতি বাইর করতে গেলে আমি যদি 60 দ্বারা এখন ভাগ করে দেই, তখন এখানে যে উত্তরটা আমি পাবো তখন এটা ঘন্টায় বের হয়ে যাবে। 150 গুণ 24 এটা মিনিটে উত্তর বের হবে। মানে কত সময় লাগবে? আমার কথা হলো যে একটা প্রোডাক্টে একটা ইউনিটে লাগে 24 মিনিট, তাহলে 150টা ইউনিটে কত সময় লাগবে? নিশ্চয়ই এখানে 150 গুণ 24, এটা তো সবাই বুঝো। তো এটা মিনিটের হিসাব। এখন ঘন্টায় নিতে গেলে এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? তো এই যে যেটা আমরা পাবো, এই যে ক্যালকুলেশন দেখালাম, এটা হবে স্ট্যান্ডার্ড টাইম। কারণ নর্মালি যে সময়টা দেওয়া হবে, নর্মাল টাইম টেকেন একটা পিসে 24 মিনিট, 150 পিসে কত একটু পরে ক্যালকুলেশন করব। আর টাইম টেকেন 48 আওয়ার্স। তো এই ক্ষেত্রে আমরা টাইম সেভটাও পেয়ে যাবো সহজে। এই যে দেখো, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম এলাও, এটা আরেকটা নাম কি? টাইম এলাও। ঠিক আছে, এই দুইটা কিন্তু সমার্থক শব্দ, তোমাদের মনে রাখতে হবে। তো এখানে আমি টাইম এলাউটাও লিখতে পারি বা স্ট্যান্ডার্ড টাইমটাও লিখতে পারি। 150 ইউনিট 24 দ্বারা গুণ 60 দ্বারা ভাগ করলে তো 60 ঘন্টাই বের হবে। মানে এইটা 150কে 24 দ্বারা গুণ করলে তো মিনিটে আসলে কত মিনিট লাগবে স্ট্যান্ডার্ড ওইটা বের হয়ে যায়। আমি শুধু 60 মিনিট দ্বারা এখানে ভাগ করলাম, তখন উত্তরে ঘন্টা চলে আসলো। এখন কি পরিমাণ টাইম সেভ হয়েছে? স্ট্যান্ডার্ড টাইম 60 ঘন্টা ছিল, আর টাইম টেকেন 48 ঘন্টা। 48 ঘন্টা কিন্তু এখানে অ্যাকচুয়াল টাইম যেটা, বা অ্যাকচুয়াল টাইমের আরেকটা নাম হচ্ছে টাইম টেকেন। 48 ঘন্টা, 60 থেকে 48 বাদ দিলে এখানে টাইম সেভ 12 ঘন্টা বেঁচে গেছে। রোয়ান প্রিমিয়াম প্লেনে এখন আমরা মজুরিটা নির্ণয় করব। বেসিক ওয়েজেস, মূল মজুরি, অ্যাকচুয়াল টাইম কিন্তু 48 ঘন্টা ছিল। অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন, ঘন্টা প্রতি মজুরি 7 টাকা 50 পয়সা করে, তখন 360 টাকা উত্তর। বোনাসটা এখানে যুক্ত করে দেই। টাইম সেভ, তো এখানে 12 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম ছিল কিন্তু 60 ঘন্টা, অ্যাকচুয়াল টাইম কিন্তু 48। সূত্র কিন্তু এটা আগের ক্লাসগুলোতে বোঝানো হয়েছে। ওয়েজেস রেট 7 টাকা 50 পয়সা করে। তখন ক্যালকুলেটারে এটার উত্তর আমরা পেয়ে যাব 72। 360 এবং 72 যদি আমরা যোগ করি তখন 432 টাকা এটা মজুরি। এখন রোয়ান প্রিমিয়াম প্লেনে মজুরি 432 টাকা, ডিফারেন্সিয়াল পিস রেটে 540 টাকা, স্টেট পিস রেটে 450 টাকা। পুনরায় ক্লাসটা দেখে নাও, তখন এই অঙ্কটার সমাধান তোমরা খুব সহজে পারবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরেই ক্লাসটা দেখো।